সুপ্রভাত বন্ধুরা, মৌসুমী সংসারে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা বন্ধুরা, তোমরা কেমন আছো? এই রোদ, এই ঝড়, এই বৃষ্টি, তাতে দিনটা বড় ভালোই কেটে যাচ্ছে বলো। আমরা ভালো আছি, আমি আর আমার সোনা, আমার ফ্যামিলি খুব ভালো আছে। সকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজে রোজকারের মতন ফুল তোলা। দেখো কত ফুল হয়েছে। ফুল গাছে থাকলে না, কিছু তো ফুল গাছে থেকেই যায়, ফুল গাছে থাকলে ভালো লাগে না যতক্ষণ না যাদের জিনিস তাদের পায়ে অর্পণ করা হচ্ছে ততক্ষণ ভালো লাগে না। দেখো কি সুন্দর জবাটা হয়েছে। জবাটা আরো বড় হয়, এখন একটু ছোট ছোট হচ্ছে। তা সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন ওই 8:30 মতন বাজে। এইবার একেবারেই ঠাকুরের বাসনটা মেজে নি, নাহলে না পরে না ভুলে যায়, নানান কাজে তাগিদে আর হয়ে ওঠে না। তাই তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনটা মাজতে বসেছি। তাহলে কি কালকে সকালের জন্য ঠাকুরের বাসন মাজার জন্য সকালে চাপ থাকবে না। বাসন মেজে ঠাকুরকে দিতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনটা মেজে দিয়ে তারপর হচ্ছে রান্নার কাজে যাব। ইতিমধ্যে সোনা উঠে পড়েছে। সোনাকে খাইয়ে দাইয়ে দিয়ে চলে আসলাম রান্নার কাছে। যেহেতু নিরামিষ খাই আমরা, তাই নিরামিষ আলুর দম করব। একটা মানুষ বিয়ে হলেই না মানুষের, মেয়েদের বিশেষ করে জীবনটাই যেন পাল্টে যায়। সেই দেরি করে ঘুম থেকে ওঠা, মা বকতে বকতে ঘুম থেকে ওঠরে, তারপর মুখের সামনে খাবার এনে দেওয়া, সেই লাইফটাই না কোথাও যেন এখন একটা মিস করি। এখন কি হয়েছে, ছেলের কি লাগবে, শাশুড়ি মার কি লাগবে, হাজব্যান্ডের কি লাগবে, নিজের জন্য যেন একটু সময়ও পাওয়া যায় না। যেটুকু সময় পাই সেটুকু তোমাদের সাথে গল্প করে। কিন্তু প্রত্যেকটা মানুষেরই নিজের জন্য একটু সময় বের করে নিতে হয়, সেটু নিজের জন্যও বাঁচতে হয়। তার সংসার নিয়ে সে তো চলবেই, কিন্তু তার সংসারে তার ভূমিকা তো সর্বপ্রথমই হবে। 24 ঘন্টা সার্ভিস তাকে দিতে হবে। আর যাদের একটা ছোট্ট সোনা আছে তাদের কথা তো আলাদাই। তারা খাওয়া, বসা, ঘুমানোর কোনোটাই সময় পায় না। যেমন আমি প্রত্যেক দিন দুপুরবেলা খেতে বসি, প্রত্যেক দিন দুপুরবেলা ওই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠে যেতে হয় না। প্রত্যেকটা দিন দুপুরে এমন হয়তো কোনো দিন নেই যে আমার সোনা উঠে না। ওই খেতে বসলে এক গাল ভাত মুখে দিলাম কি ও উঠে বায়না করছে আমার কাছেই থাকবে। সে আবার তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে গিয়ে সোনার একটু ঘুম পাড়িয়ে আসে, এসে তারপর আবার খেতে বসে। কিন্তু যতক্ষণ আবার এসে খেতে বসি ততক্ষণে দেখি ভাতের জল ছাড়তে শুরু করেছে। সে ভাত না আর মানে ভালো লাগে না খেতে। একটু জল জল হয়ে গেলে মাখা ভাত কেমন লাগে খেতে। আর হয়তো কোনো দিন খাই, কোনো দিন খাই না, ফেলে দিই। আর যেদিন হয়তো ভাত মাখিনি হয়তো, তা সেদিন হয়তো খেয়ে নিলাম। কি করব, মানুষের তো পেটের খিদেও আছে। তো মানুষের জীবনে একটা মানে বিয়ে না হলে মানুষের জীবনে একটা যে পরিবর্তন তা আসে না। যদি জীবনে পরিবর্তন ঘটাতে চাও, যদি জীবনের ঠিক ভুলটা বুঝতে চাও, তাহলে বিয়ে তোমাকে করতেই হবে। অনেক সময় দেখবো এমন হবে কি বিয়ের আগে যা যা শিখেছিলাম সবই ভুল, বিয়ের পরেই মনে হয় নতুন করে অনেক কিছু শিখতে হয়। সব জায়গার নিয়ম তো সমান না, তাই হয়তো তখন নিজেকে বড় ভুল প্রমাণিত মনে হয়, নিজে ভুল মনে হয়।
চলো, বকবক করতে করতে রান্না হয়ে গেছে আমার। আজকে একটা মস্ত বড় কাজ আছে। আমার সোনার মাথার বালিশটা না ছোট হয়ে গেছে, তাই সেটাকে না কিনলে তো হয়েই গেল। সব কিছুই ঘরে আছে, তাহলে দেখি না একবার চেষ্টা করি যে করতে পারি কি না। এটা হচ্ছে আমাদের বাড়িতে না, মানে শ্বশুর বাড়িতে একটা নাকি শিমুল গাছ ছিল অনেক দিন আগে। সেই গাছের এটা তুলো, দানা ফল সবই এর মধ্যে আছে। তোমার দেখাতে ভুলে গেছি, তাই প্যাকেট করে শাশুড়ি মা রেখে দিয়েছিলেন। এটা কোনো কাজে লাগেনি ছিল। তো সেই তুলো দিয়ে আর সোনার, আমার মা ওর হওয়ার পরে যে বালিশ দিয়েছিল সেই তুলো দিয়ে তাহলে একটা বড় বালিশ ওকে করে দিই। এত শুধু বোতল নিয়ে জল খাবে আর জল ফেলে বিছনাতে, তাই মাঝে মাঝে না বালিশ টালিশগুলো পুরো ভিজিয়ে ফেলে দেয়, কিন্তু বাথরুমও করে না বিছানাতে। এই ভিজিয়ে ফেলে দিয়ে চুলগুলো না একটু চেপটে গেছে। এবার রোদ্দুরো দেওয়া হয় না, যদি রোদ্দুরো দেওয়া হতো তাহলে জিনিসটা ফুলে উঠতো। তা চেষ্টা করলাম নতুন কিছু করার। তোমরা দেখো কেমন হয়েছে। আর আমার ব্লগটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।